হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে আসছি এখন আমার পেটে যে সমস্যা হয়েছে তার জন্য এন্ডোস্কোপি করতে চলে যাচ্ছি। এটা হচ্ছে তোমার ভারতী হসপিটালের যে নতুন বিল্ডিং আছে, সেই নতুন বিল্ডিংয়ে আসছি। তো আমি এখানে এন্ডোস্কোপির জন্য বিল জমা দিয়েছি। বিল জমা দিয়ে এখানে ওয়েটিং সিটে বসে আছি, ওয়েট করছি বাট আমাকে কখন করবে। তার আগে আমাকে প্রেশারটা মেপে নিচ্ছে। দেখো ডিজিটাল মেশিনে এটা অটোমেটিক্যালি প্রেশারটা মাপা হয়ে যায়। আমি এখানে বসে আছি, দেখো নার্স এখনই আসবে। এই দেখো চেক আপ করা শুরু হয়ে গেছে। এটা অটোমেটিকলি তোমাকে চেক আপ করবে এবং কতটা হয়েছে তাই। তার পরবর্তীতে আমার কাছে কোনো ক্যাশ ছিল না, যার কারণে আমি এটিএমে গিয়েছিলাম ক্যাশ তুলতে। ধারে কাছে কোথাও এটিএম নেই, অনেকটা দূরে গিয়ে আমি ক্যাশ তোলার জন্য গিয়েছি। এটিএম তো খুঁজে পেয়েছি, অনেক কষ্ট করে পয়সা তুলেছি। আমার কাছে কোনো ক্যাশ ছিল না, শুধু অনলাইন ছিল। অনলাইনটা তারপর আমি বাধ্য হয়ে অনলাইনে পয়সা তুলতে গিয়েছি, কেননা আমার হসপিটালে যে বিলটা দিতে হবে তার জন্য ক্যাশে দিতে হবে। আর আমার ফোনপেটা বন্ধ হয়ে গেছিলো, মানে চার্জ ছিল না, যার কারণে আমাকে ক্যাশ তুলতে বাধ্য হয়েছিল। অবশেষে আমি এন্ডোস্কোপি করে এসেছি। বিল টিল করে এসে আমি এখন নিচে যাচ্ছি এক্স রে করতে। এক্স রের কাজটা আসছি, এখানে এসে অনেকটা ভিড় দেখলাম। অবশেষে আমার এক্স রের টেস্ট আমার হয়ে গেছে। আমি এখন এক্স রে রিপোর্টের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাকে বলেছে 2 ঘন্টা ওয়েট করতে। তো এই ফাঁকে আমি কিছুটা নাস্তা করে এসেছি। নাস্তা বলতে কি, সারাদিন না খেয়ে রয়েছি। সারাদিন সেই সকাল 7টার সময় গিয়েছি, বাট পুরো দিনটাই 3টে 4টের সময় আমি 4টে অবধি ছিলাম হসপিটালে। তো সব পুরো দিনটাই আমার না খাওয়া গেছে। তো আমি এখন বসে আছি তোমার এক্স রে রিপোর্টের জন্য ওয়েটিং সিটে বসে আছি। দেখো সবাই, আর এই হসপিটালের পরিবেশটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে তোমরা না আসলে বা না দেখলে বুঝতে পারবে না। এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন, এখানকার সেবাটাও খুব ভালো। আমার খুব ভালো লেগেছে হসপিটালটায়।